হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। আজকে খুব একটা সুন্দর ব্লগ হবে, কারণ আমার কাছে এটা সুন্দর ব্লগ অবশ্যই, কারণ সবাই মিলে একে অপরের সাথে মিলেমিশে একটা আড্ডায় যখন থাকি তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে খুব ভালো লাগা একটা কাজ করে, এবং তখন মনে হয় যে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কোনো কিছু হলে ভালো লাগে। তো বাইরে সবসময় আমরা খাই, কম বেশি ভাবিদের সাথে খাওয়া হয়, কিন্তু আমরা যেখানে বসি একটা অবকাশে, সেখানে হচ্ছে গিয়ে দেখা যায় আমরা ছাড়া তেমন একটা কেউ বসে না। তো আমাদের একটা প্ল্যানিং হলো সব ভাবিরা মিলে আমরা একটা গেট টুগেদার করবো। সেটা হচ্ছে গেট টুগেদার বলতে প্রায় ভাবিদের সাথেই দেখা হয়, কথা হয়, কিন্তু কেউ কেউ আসে, কেউ কেউ আসে না, এরকম একটা ব্যাপার। তো যারা আমরা একসাথে বসি তারা আমি একটা প্ল্যানিং করেছিলাম যে ভর্তা ভাত খাবো। ভর্তা ভাত খাবো মানে হচ্ছে একার উপরে তো আসলে কাউকেই প্রেশার দেওয়া যাবে না। তো এক একজন এক একটা নিয়ে আসবে, কেউ প্লেট বাটি আনবে, কেউ কোক খাওয়াবে, কেউ ভর্তা করে আনবে, কেউ ভাত রান্না করে নিয়ে আসবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা সময় আমরা পার করেছি। এই যে একজন ব্লগার ভাবে, ও কিন্তু অলরেডি ব্লগ করছে আর আমি তো ভিডিও করে ছেড়েই দিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু সকল আয়োজন করে ফেলেছি, এবং এটা করার কথা ছিল মানে খুব যেদিন খুব বৃষ্টি হলো সেদিন, কিন্তু বৃষ্টির জন্য কেউ আসতে পারে নাই যেহেতু। তো তা কি আর করা, তাই 29 তারিখে আমাদের করতে হলো, মানে গতকালকে মানে আমরা সেটা করলাম। তো যেহেতু সবার ভাগেই সব কিছু ছিল, তো কে কোনটা এনেছে আসলে সেটা তো বললে বোঝানো যাবে না। ভর্তা করা হয়েছে সেটাই আসল কথা। তো এবার কি ভর্তা নাই এখানে আমি একে একে কীভাবে বলবো আমি জানি না। তবে বোঝা যাচ্ছে ভুঁড়িটাই বেশি হাইলাইট হয়েছে, কারণ এটা দেখতে বোঝা যাচ্ছে যে কিছু একটা বোঝা যাচ্ছে। এখানে অনেক রকম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, সিম ভর্তা, মানে সব রকমের আয়োজন কিন্তু করা হচ্ছে। তো আমরা আপাতত গেস্ট হিসাবে একটু বসে আছি, ভাবিরা ওদিক দিয়ে ভাত মানে প্লেটে বেড়ে নিচ্ছে। ইমিকে হাই দিতে বললাম, এই যে ব্লগারকে হাই দিতে বললাম, ব্লগারও সুন্দর হাই দিল। সব কিছু মিলিয়ে এখানে মানে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সত্যি কথা বলতে এদিন তেমন একটা লোকও ছিল না, কিন্তু এত গরম ছিল। তো ভর্তা ভাত খাওয়ার পরে স্বাভাবিকভাবে একটু গরম লাগবে, এটাই স্বাভাবিক, কারণ অনেকেরই হজমের একটা ব্যাপারও আছে, অনেকের অনেক হয়তো বা একটু গ্যাস্ট্রিকের একটু সমস্যা থাকতে পারে, সব কিছু মিলিয়ে। তো আমরা যেহেতু মানে মোটামুটি একটা মানে লেভেলের মানুষ, লেভেল বলতে হচ্ছে হয়তো বা কারোর, মানে আমি বয়সের কথাটা নাই বললাম, কারণ অনেকেরই আছে এখানে বাচ্চা, ছোটো আছে, অনেকের আছে একটু বড় আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একে অপরের পরিপূরক, একে অপরের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমাদের সাথে বিরাজ করছে। তো ভাতের মানে ভর্তার আইটেম এত হয়েছে যে, তো ভাতের পাশে কিন্তু ভর্তাটা তেমন একটা দেখা যাচ্ছিল না। হাইলাইটে একটু বেশি হয়েছে হচ্ছে ভর্তা, ভাতটা একটু মোটামুটি মানে একটু কম ছিল, কারণ হচ্ছে ভর্তার আয়োজনটা বেশি ছিল, কিন্তু ভাত তারপরও লাস্টের দিকে থেকে গিয়েছিল আসলে। তো যাই হোক, আমরা 13 জন ভাবিরা খেয়েছি। আর এই তো আমরা সেই বিয়েবাড়ির মতো প্লেটে একটু পায়েস খাচ্ছি। পায়েসটা এনেছিল জুই, কারণ পায়েসটা একটু ডিফারেন্ট টাইপের, যেহেতু ভাতটা একটু ডিফারেন্ট টাইপের, তো ওদের নাম বললাম। তো এই তো এখন খাওয়ার পরে কিন্তু আমাদের একটু কোক খাওয়ার পালা এবং চিয়ার্স করার পালা, কারণ স্কুল ছুটি হয়ে যাবে একটু পর বাচ্চাদের। তো কি আর করার, আমরা তাড়াতাড়ি করে একটু ছবি তুললাম, সাথে একটু ভিডিও করলাম, একটু কোক খেলাম, একটু আনন্দ করলাম। এই যে আনন্দটা করলাম, ঈদের পরে ইনশাল্লাহ আবার একটা প্ল্যানিং আছে, দেখি প্ল্যানিংয়ে কি বলে, যে কে কতটুকু রাজি থাকবে জানি না। তবে আমার তো প্ল্যানিং আছে যে হয়তো বা ঈদের পরে কোনো একটা কিছু করার একটা ইচ্ছা পোষণ আছে, মানে করছিলাম আর কি, ইচ্ছে করছিলাম। এখন দেখি বাকিটা জানি না কার কি হবে। তো ভিডিওটা যখন আমি করছিলাম সবাই কিন্তু বেশ মজা আনন্দের মধ্যে করছিলাম, শুধু একা যে করছিলাম তা না। সত্যি কথা, যারা ভাত বেড়েছে, ভর্তা দিয়েছে, এই যে কাজটা করেছে, তারা কিন্তু অনেক কষ্ট করেছে আমাদের জন্য, শুধু আমাদের ব্লগের জন্য। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ।